ভারত সীমান্তে উত্তেজনা, জয় শ্রীরামের জবাবে আল্লাহু আকবর। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজেপি ও বিএসএফ এবং দুই দেশের স্থানীয় জনসাধারণের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের উভয় দিকেই স্থানীয় জনগণ সীমান্তরক্ষীদের সঙ্গে জড়ো হতে দেখা গেছে। এই ঘটনায় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বাংলাদেশ অংশে লোকজনের ভিড় তুলনামূলকভাবে বেশি, আর ভারত অংশে কিছু মানুষ লাঠি, রামদা ও কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতরম স্লোগান দিচ্ছে। সম্প্রতি চৌকা সীমান্তের ওপারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারে বেড়া নির্মাণের প্রস্তুতি লক্ষ্য করা যায়। 59 বিজেপি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের প্রায় 1200 গজ অংশে আগে কোনো কাঁটাতারে বেড়া ছিল না। নতুন বেড়া নির্মাণের প্রস্তুতি হিসাবে ভারতের ভিতরে 100 গজ দূরত্বে মাটি খোঁড়ার কাজ চলছিল। বিজেপি থেকে এ নিয়ে আপত্তি জানানো হলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশে সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপিকে জানায়নি। এ ঘটনায় 2 দফায় 2 দেশের বাহিনীর পতাকা বৈঠক কোনো সুরাহা না করেই ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। এ নিয়ে স্থানীয় 2 জন সাংবাদিক জানান, মূলত গত মঙ্গলবার ও বুধবার ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের দিকেও বিএসএফের সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল। ভারতের অংশে তোলা কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় সেখানে অনেকের হাতে রামদা দেখা গেলেও এরকম হাস্যরসাত্মক পরিবেশ লক্ষ্য করা যায়। যেমন একজন রামদা শানাচ্ছেন, বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য শান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান। বাংলাদেশ অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল বলে জানান। সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎকারের পর বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর 2 দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে 2 দিকের সম্মতি প্রয়োজন হয়। বাংলাদেশ ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে 150 গজের মধ্যে কোনো পক্ষেই স্থায়ী ও অস্থায়ী সীমান্তরক্ষী সশস্ত্র কর্মী রাখবে না বলে জানান এবং উভয় পাশের 150 গজের মধ্যে মোট 300 গজ এলাকায় কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরিখা খনন বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে। বিএসএফের একজন কর্মকর্তা জানান, বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে। সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি। পতাকা বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিএসএফ বলেছিল 2016 সালে এরকম মিটিং হয়েছিল, অনুমোদন পেয়েছে। আমরা বলেছি 2021 সালে আমাদের একটা চিঠি আছে, সেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।